বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামটে যোজনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সিপাহীজলা জেলার নলছড় ব্লক কমিউনিটি হলে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা যায়, গত 1 জুলাই থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে এই যোজনা চালু হয়েছে। বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে এতে প্রায় 318 ধরনের কর্মসংস্থান ও জীবিকা ভিত্তিক কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা যাতে গ্রাম পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় নলছড় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, অতিরিক্ত জেলা শাসক দেবাশিস দত্ত, সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মন্ত্রী কিশোর বর্মন জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পঞ্চায়েত প্রতিনিধিরা এমন এক সময় দায়িত্ব পালন করছেন যখন ভিবিজি রামটে যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কাজ ও জীবিকার সুযোগ আরো কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ব্লকে আমাদের সমস্ত পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং পিআরআই বোর্ডে পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের যারা সদস্য আছেন, পঞ্চায়েত সচিব যারা আছেন, পঞ্চায়েত স্তরে যারা জিরামজিকে ইমপ্লিমেন্ট করবেন, এই ধরনের সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে মূলত জিরামজিকে কেন্দ্র করে একটা ওয়ার্কশপ রাখা হয়েছে। আমরা সবাই জানি যে গত 1 জুলাই থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানজি উনি আনুষ্ঠানিকভাবে এই জিরামজির সূচনা করেছে। তো স্বাভাবিকভাবেই জিরামজির ক্ষেত্রে একদিকে যেরকম আমাদের আগে যে মনরেগা ছিল সেটার মধ্যে 100 দিনের কাজ বরাদ্দ ছিল, কিন্তু সেটাকে জিরামজিতে বাড়িয়ে 125 দিনের ম্যান্ডেট সেটাকে করা হয়েছে এবং গ্যারান্টি 125 দিনের কাজ সেখানে দিতেই হবে। পাশাপাশি আরেকটা আনন্দের খবর যে জিরামজিতে আমাদের যারা লেবাররা ছিলেন, শ্রমিকরা ছিলেন, তারা যে পেতেন সেটাকে বাড়িয়েও 300 টাকা সেটার মধ্যে করা হয়েছে। তো জিরামজিতে মনরেগা থেকে জিরামজিতে যে কনভার্ট করা হয়েছে, মনরেগাতে অনেক কিছু সীমাবদ্ধতা ছিল, সব কাজ সেখানে করা যেত না। তো জিরামজি বর্তমান যে চাহিদা, বর্তমান গ্রামীণ মানুষের যে সমস্যা বা গ্রামীণ মানুষের গ্রামকে চারিদিক থেকে ডেভেলপ করার জন্য তাদের যে প্রয়োজনীয়তা, সেইটাকে লক্ষ্য করে সামনে রেখে কিন্তু জিরামজিকে ডিজাইন করা হয়েছে।